নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সকলেই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করেন যে 7ই মার্চ থেকে কিন্তু মুখ্যমন্ত্রী প্রত্যেকটি যারা উপভোক্তারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম মাসের যে 1500 টাকা সেটা কিন্তু 7ই মার্চ থেকেই পাঠানো শুরু করবেন। অর্থাৎ আগে ঘোষণা করেছিলেন যে 1 এপ্রিল থেকে তিনি প্রথম টাকা বা প্রথম কিস্তির টাকা তিনি কিন্তু পাঠাবেন, কিন্তু তারপর তিনি নিজেই ধর্মতলা সভা থেকে ঘোষণা করেন যে 7ই মার্চ থেকেই কিন্তু টাকা পাঠানো শুরু হবে। হঠাৎই তিনি এরকম একটি বক্তব্য রাখেন এবং তারপরেই সন্ধ্যা থেকে প্রত্যেকের মোবাইলে মেসেজ এসেছে যুবসাথী প্রকল্পের টাকার। এরকমই কিন্তু স্ক্রিনশট প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হচ্ছে। সেখানে কোথাও যুবসাথী প্রকল্পের স্পেলিং আলাদা রয়েছে, আবার কোনো স্ক্রিনশটে কিন্তু আলাদা রয়েছে। মানে প্রত্যেকটি যুবসাথী প্রকল্পে যে স্পেলিংটা রয়েছে সেটা কিন্তু আলাদা আলাদা। কিছু টাকা ঢোকার যে SMS সেটা কিন্তু যেই স্ক্রিনশটে ভাইরাল হচ্ছে সবগুলোই কিন্তু সত্যি নয়, কিছু কিছু ফেক SMS রয়েছে যেগুলো কিন্তু ভাইরাল করা হচ্ছে। এর মানে হলো প্রত্যেকেরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা যায়নি। যারা দর্শক বন্ধুরা এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু জেনে থাকবেন, কারণ বর্তমানে সকলের ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ আপনারা জানেন 80 লক্ষেরও বেশি আবেদন কিন্তু জমা পড়েছিল যুবসাথী প্রকল্পের জন্য। সেখানে একদিনেই 80 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া সম্ভব নয়, কিন্তু 7ই মার্চের পরও প্রায় বেশ কয়েকদিন পেরিয়ে গেল কিন্তু বেশিরভাগ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টেই টাকা ঢুকলো না। যাদের কিন্তু অফলাইন মাধ্যমে আবেদন করা হয়েছিল অর্থাৎ যারা ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেছিলেন তাদের কিন্তু টাকা আসার সম্ভাবনা খুবই কম। বর্তমানে 10 তারিখের মধ্যে কিন্তু সরকারি নোটিশ অনুযায়ী তাদের কিন্তু সমস্ত ডিটেলস নথিভুক্ত করার কথা বলা হয়েছিল। তাদের কিন্তু বর্তমানে অনেকেরই এখনও পর্যন্ত আবেদনপত্র জমা পড়েনি, কিন্তু যারা অনলাইনে আবেদন করেছিলেন সেই সংখ্যাটা প্রায় 18 লাখের মতন। প্রায় 18 লাখেরও যদি অ্যাকাউন্টে টাকা আসতো তাহলেও কিন্তু সেটা একটা বিরাট অঙ্কের টাকা। সেক্ষেত্রেও কিন্তু আপনারা সকলে জানতে পারতেন যে বেশিরভাগ মানুষই টাকা পেয়েছে, কিন্তু বর্তমানে এরকমটা না হয়ে কিছু কিছু এলাকার কিছু কিছু বিক্ষিপ্ত জায়গায় কিন্তু টাকা পাঠানো হয়েছে। সেক্ষেত্রে বলা যায় না যে যুবসাথী প্রকল্পের টাকা সকলেই পেয়েছেন। তো বাকিরা কবে টাকা পাবেন? সরকারের তরফ থেকে এরকম কোনো রকম ঘোষণা করা হয়নি যে 7ই মার্চ টাকা পাঠানো শুরু হলেও বাকি সকলেই খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবেন, এরকম কোনো রকম ঘোষণা করা হয়নি। তিনি শুধু ঘোষণা করেছিলেন যে 7ই মার্চ থেকে টাকা পাঠানো শুরু হচ্ছে। সেক্ষেত্রে 7ই মার্চ টাকা পাঠানো শুরু হলে সকলেই যে টাকা পাবেন এরকমটা নয়, সেটাও কিন্তু তার বক্তব্য থেকেই বোঝা যায়। অর্থাৎ 7ই মার্চ কিছু বিক্ষিপ্ত মানুষের মোবাইলে বা অ্যাকাউন্টে টাকা পাঠানোর মাধ্যমে অথবা SMS পাঠানোর মাধ্যমে তিনি কিন্তু যুবসাথী প্রকল্পের সূচনা করলেন সেই ধর্মতলা সভা থেকে, যে ধর্ণা মঞ্চে তিনি ছিলেন। বর্তমানে সেই ধর্ণা মঞ্চ থেকেই তিনি কিন্তু যুবসাথী প্রকল্পের উদ্বোধন করলেন। তিনি কিন্তু তার বক্তব্যের মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছিলেন যে তিনি যুবসাথী প্রকল্পের উদ্বোধন করলেন 7ই মার্চ থেকে টাকা পাঠানোর মাধ্যমে। তার মানে এমনটা নয় যে 7ই মার্চের মধ্যে অথবা তার কিছুদিনের মধ্যেই বাকি যারা উপভোক্তা রয়েছেন তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কারণ আপনারা সকলে জানেন অফলাইনে যারা আবেদনপত্র জমা করেছিলেন তাদের এখনও আবেদন জমা পড়েনি, অথবা যারা অনলাইন পদ্ধতিতেও আবেদন জমা করেছিলেন তাদেরও অনেকেরই আবেদনপত্র এখনও ভেরিফিকেশন হয়নি। সেক্ষেত্রে সকলের যে টাকা পাঠিয়ে দেওয়া হবে এমনটা নয়। আপনারা যারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের বেশিরভাগেরই প্রশ্ন যে যদি কৃষক বন্ধু প্রকল্পে তারা টাকা পেয়ে থাকেন তাহলে কি তারা টাকা পাবেন? সেই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী 7ই মার্চ ঘোষণা করলেন যে স্কলারশিপ বাদ দিয়ে যদি অন্য কোনো স্কিমের টাকা পেয়ে থাকে বা অন্য কোনো স্কিম থেকে তারা টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। কিন্তু তারপরেও এমনও নজির রয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান তারপরেও কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের 1500 টাকা ঢুকেছে। এরকম কিন্তু বিক্ষিপ্ত অনেক নজির রয়েছে এবং বর্তমানে ঢুকছেও। কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান তারপরেও যুবসাথী প্রকল্পের টাকা পেলেন, সেক্ষেত্রে কিন্তু অনেকেরই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলেও যুবসাথী প্রকল্পের টাকা ঢুকতে পারে। তবে বর্তমানে যারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের 1500 টাকা আসবে, তার
তার জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে। যারা অন্তত অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করেছেন তাদের এখনও পর্যন্ত আবেদনপত্রটি সঠিকভাবে জমা পড়লো কি না সেটাও কিন্তু এখনও নিশ্চিত নয়। অর্থাৎ তাদের যে আবেদনপত্রটি সঠিকভাবে পোর্টালে এন্ট্রি হয়েছে কি না সেটাও নিশ্চিত নয়। তাহলে তারা আগে কী করে টাকা পাবেন? আপনারা নিজেরাই ভাবতে পারেন যে বর্তমানে যদি আপনার আবেদনপত্রটি জমা না পড়ে অনলাইন পোর্টালে, অর্থাৎ আপনারা তো সঠিকভাবে আবেদনপত্রটি অফলাইন পদ্ধতির মাধ্যমে কাগজে ফর্ম ফিল আপ করে দিয়েছেন, সেক্ষেত্রে আপনার সমস্ত ডিটেলস তো নথিভুক্তকরণ করতে হবে অনলাইন পোর্টালে। এবং সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল নোটিশের মাধ্যমে যে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে এবং 10 তারিখের মধ্যেই কিন্তু সমস্ত আবেদনপত্র জমা করতে হবে। কিন্তু বর্তমানে আমার মনে হয় না 10 তারিখের মধ্যে সমস্ত আবেদনপত্র জমা পড়েছে। না হলে বাকি কিছু উপভোক্তারও ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার কথা, কিন্তু বর্তমানে যুবসাথী প্রকল্পের টাকা শুধুমাত্র কিছু বিক্ষিপ্ত এলাকায় এবং বিক্ষিপ্তভাবেই পাঠানো হয়েছে। সব জায়গার মানুষ একসাথে টাকা পেয়েছেন এরকমটাও নয়। সেক্ষেত্রে সকলকে কিন্তু অপেক্ষা করতে হবে যে ভবিষ্যতে যুবসাথী প্রকল্পের টাকা পাঠানো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন কোনো রকম বক্তব্য রাখেন কিনা। এবার যুবসাথী প্রকল্পে টাকা ঢুকলো কিনা সেই সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এবং সকলের সুবিধার্থে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং তার সাথে পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।